আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা মুমিন, এই সূরাটার নাম সূরা গাফের, গাফেরও এটার নাম আর মুমিন এটার নাম। এটা ৪৬ নম্বর আয়াত থেকে এখন আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। আন-নার ইউরাজুনা আলাইহা গুদুমু আশিয়া। ফিরআউন সম্প্রদায় সম্পর্কে আল্লাহ বলছেন যে তাদেরকে সকাল সন্ধ্যা তাদের আগুনের ঠিকানার কাছে উপস্থিত করা হবে, আগুনের ঠিকানাটা দেখানো হবে। ওয়ায়ামা তাকুমুস সাআ, এবং যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন আল্লাহ বলবেন আদখিলু আলা ফিরআউন আসাদ্দাল আযাব, ফিরআউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করাও। তাহলে কোরআন পাকে যে এই শাস্তির ধারাটা যেটা বলা হয়েছে, সানওয়াজিবু মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, এটা হলো সূরা তাওবার ১০১ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন যে আমি তাদেরকে দুবার শাস্তি দেব, তারপরে তাদেরকে আমি কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করাবো। তো দুবার শাস্তি হলো দুনিয়ায়, মানে দুনিয়ায় তাদেরকে অপমান করা, শাস্তি দেয়া, দুনিয়ায় তাদেরকে যে কষ্ট দেওয়া, এটা দুনিয়ার শাস্তি। তারপর হলো বরজাকের শাস্তি। বরজাক হলো পর্দার আড়ালে জগৎ, এই জগতেও তাদেরকে সিজনে রাখা হবে, জেলখানায়, এটা একটা শাস্তি। এই দুই শাস্তির পরে যখন কিয়ামত কায়েম হবে তখন তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। তাহলে এই কোরআনে এই সূরার আয়াত এবং সূরা তাওবার আয়াত, এই দুটো মিলিয়ে একই অর্থ হয় যে মৃত্যুর পরে আযাব আছে, কিন্তু সেই আযাবটা কঠিন আযাব না, কঠিন আযাবটা হবে বিচারের পরে। মৃত্যুর পর থেকে আমরা বরজাক, পর্দার আড়ালে জগতে ঢুকবো, সেটা কবর হতে পারে, শ্মশান হতে পারে, যাই কিছু হোক, মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত এটা হলো আলামে বরজাক। এবং কোরআন পাকে আল্লাহ এভাবে বলেছেন অমেম ওয়ারাইম বারজাকুন ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের সামনে আছে বরজাক, পর্দার আড়ালে জগৎ, পুনরুত্থান দিবস পর্যন্ত। তো মৃত্যু থেকে কিয়ামত, এই সময়টা হলো বরজাক, পর্দার আড়ালে জগৎ। তো এই জগতে তাদের শাস্তি হবে, যারা অপরাধী তাদেরকে সিজিন বা কারাগার, এই জেলখানায় রাখা হবে। এখন কোরআনের বিবরণটা হলো যে তাদেরকে দুবার শাস্তি দেওয়া হবে, তৃতীয়বারে বিচারের পরে কঠিন শাস্তি দেওয়া হবে। এখানে আমাদের প্রচলিত সমাজে যে ভুলটা আছে সেটা হলো তারা কবরেই কঠিন শাস্তির কথা বলেন, যে এমনভাবে ফেরেশতায় মাটিতে চাপ দেবে যে পাঁজরের একদিকের হাড্ডি অন্যদিকে হাড্ডির মধ্যে ঢুকে যাবে, পিটিয়ে মাটির সাথে মিশিয়ে ফেলানো হবে। এগুলো কিন্তু হাদিসে আসে, এটা কিন্তু কোরআনের সাথে মেলে না। কোরআন বলছে যে তাদেরকে দুবার শাস্তি দেওয়া হবে, এটা হলো লঘু শাস্তি, বিচারের পরে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। লোহার মুদগরের কথা কোরআনে আছে, আল্লাহ মাকাম এবং হাদিদ সূরা হজের মধ্যে আসে যে লোহার মুদগর দ্বারা জাহান্নামীদেরকে পিটানো হবে। এটা তাফসীরে বলা আছে যে জাহান্নামের উপরে ব্রিজ করা থাকবে, এই ব্রিজের উপরে ফেরেশতারা চলাফেরা করবে। তো আগুনের মানে তেজে যখন ওই আসামিরা মানে ভাইসা ব্রিজের উপরে উঠবে, তখন লোহার মুদগার দিয়ে পিটন দিয়ে তাদেরকে নিচে ফেলে দেওয়া হবে। এটার তাফসীর এভাবে লেখা হয়েছে। তাহলে কঠিন শাস্তি হবে বিচারের পরে। একটা মানুষের দুবার বিচার হয় না, বিচার একবারই হয়। তো এখানে আমাদের যে বিষয়টা বিতর্কিত মনে করছেন লোকেরা, সেটা হলো যে আমরা মৃত্যুর পরপরই আবার তাকে কবরে জিন্দা করা, এই জিনিসটা আমরা কোরআন থেকে কোনোভাবে প্রমাণ করতে পারছি না। এটা প্রমাণ যদি আমরা করি বা এটাকে সত্য মানি, তো আমাদের সমস্যাটা কি হয়? সমস্যাটা হয় যে কোরআনের আয়াতের বিপক্ষে চলে যায় কথাটা। কোরআনে যে স্পষ্ট বলেছেন এই সূরার প্রথমে, এই সূরায় মুমিন এটার ১১ নম্বর আয়াতে, রব্বানা আমাত্তা নাসনাতাইনে ওয়াহিয়াইতা নাসনাতাইনে, ইসনাতাইনে মানে দুই, হে আমাদের রব, আপনি দুবার আমাদেরকে মৃত্যু দান করেছেন, দুবার আপনি আমাদেরকে জীবন দান করেছেন, আমরা সকল অপরাধ স্বীকার করলাম, বলুন দোজখ থেকে বের হওয়ার কোনো পথ আছে কি না। তো এই যে ইসনাতাইনে দুই, আল্লাহর সৃষ্টি সব জোড়া জোড়া, হায়াত এক জোড়া, মৌয়াত এক জোড়া, জন্ম এক জোড়া, বরজাক এক জোড়া,
সবই জোড়াজোড়। এটা তো আপনাকে বারবার আমি বোঝাবার চেষ্টা করছি। আল্লাহ ছাড়া তার সমস্ত সৃষ্টিটাই জোড়াজোড়, এটাকে আপনি বেজোড় বানাতে পারবেন না। এখন আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন যে তোমার হায়াত এক জোড়া, মৌয়াত এক জোড়া। এখন যদি আমরা বলি যে না, মন কান রেখে তোমাকে কবরে জীবিত করবে, তাহলে হায়াত তিনটে হয়ে যায়। আর এরপর তাকে মৃত্যু দিয়ে তারপর আবার তাকে তার ঠিকানায় না হবে, এটা তাহলে মৃত্যু তার তিনটা। তাহলে আল্লাহ যে কোরআনে বলছেন জোড়া জোড়া, এই জোড়া থাকে না, এটা ভেঙে যাচ্ছে। এই জন্য এই জিনিসটা, এটা যদিও শত শত হাদিসে এই কথা থাকলেও এটা কোরআনের খেলাফ। কোরআনের খেলাফ কোনো হাদিস গ্রহণযোগ্য নয়। মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত মানুষ পর্দার আড়ালে জগতে থাকবে সবাই। এই সময়ে যারা ভালো তারা ইল্লিনে উন্নত মানের স্থানে থাকবে, উন্নত জায়গায় থাকবে। যারা অপরাধী তারা সিজিন বা কারাগারে থাকবে। এবং এই সময়টাও তারা, যারা খারাপ তারা কষ্ট ভোগ করবে, কিন্তু কঠিন শাস্তি না। এই তো কোরআনে যেভাবে বলা আছে, রাসূলের হাদিসও ঠিক এইভাবে বলা আছে। যে হাদিস বুখারী মুসলিম, যেটাকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়, এই বুখারী মুসলিমে এই আয়াতের অনুযায়ী হাদিস আছে। সেখানে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নী আহাদাকুম মাতা, নিশ্চয়ই তোমাদের কেউ যখন মারা যায়, ওরে যে আলাইহি মাকাদহু, তার ঠিকানা তাকে দেখানো হয় বেল গাদাতে ওল আশি, সকাল এবং বিকালে। এনকামিনাল জান্নাতে ফামিনাল জান্নাত, যদি সে জান্নাতি হয় তাহলে তাকে জান্নাতের ঠিকানা দেখানো হয়। ওয়ানকামিনাল নার ফামিনাল নার, যদি সে জাহান্নামী হয় তবে তাকে জাহান্নামের ঠিকানা দেখানো হয়। এভাবে প্রত্যেকটা মানুষকে সকাল সন্ধ্যা তার ঠিকানা দেখানো হয়। এবং তাকে বলা হয় ওয়াইমা তাকুমুস সাআত, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন তোমাদেরকে আদখালাক আল্লাহু মাকআদাকা হাযা, তোমার এই ঠিকানায় আল্লাহ তোমাকে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। তো এখন কোরআনেও যা আছে হাদিসেও তা আছে। এইগুলি না বলে আমরা এমন কিছু বলি যা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়, আর আমরা মনে করি যে এতেই মানুষ হেদায়েত লাভ করবে, কিন্তু এটা আমাদের জন্য একটা মস্ত বড় ভুল পরিকল্পনা। আল্লাহ যেভাবে বলছেন সেভাবেই আমরা বলবো। হেদায়েত আমাদের হাতে না, যে আমরা খুব ভয় দেখাইলে মানুষ হেদায়েত পাবে এমন না। হেদায়েত আল্লাহর হাতে। আল্লাহ যেভাবে বলছে তার কথাগুলি যদি আমরা সঠিকভাবে না বলি তাহলে আমাদের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। তাহলে কোরআন পাকে, কোরআনে আয়াত যেটা আছে, হাদিসও ঠিক একই কথা আছে, কিন্তু অন্য অন্য হাদিসগুলো আসে যে মাইরে মাটির সাথে মিশানো ফেলানো হবে, কবরে চাপ দিয়ে তাকে করে ফেলানো হবে। এখন এইসব কথাগুলি যে আপনারা থিসিসে আসেন, থিসিস মানে যুক্তি প্রমাণ দিয়ে যেটা প্রমাণ করতে চান, তাহলে আপনি এটা প্রমাণ করতে পারবেন না। তার কারণ একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার এই যে বডি, এই বডিটা সম্পূর্ণ বিকল হয়ে যায়, এই বডিটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, যে প্রাণ ধারণ করার মতো ক্ষমতা বডিতে থাকে না। এখন এই মানুষটাকে জীবিত করতে হলে, মানুষ জীবিত কি একটা গাড়ির যেটা, যে গাড়ির যদি বডিটা ভাঙ্গাচুরা হয় সেখানে একটা ইঞ্জিন ফিট করা যাবে? সেই গাড়িতে একটা গাড়িতে ইঞ্জিন ফিট করতে হলে তো সে বডিটা ঠিক লাগবে। তো মানুষের মধ্যে প্রাণটা কীভাবে আসে? আল্লাহ তো এটা বারবার বলছেন যে আমি প্রথমবার যেভাবে সৃষ্টি করছি দ্বিতীয়বার ওভাবেই সৃষ্টি করব। তো সৃষ্টিটা আমাদের কীভাবে হয়েছে? প্রথম আমাদের সিমেন্স বা যেটা সম্মিলিত বীর্য, এটা 40 দিনে রক্তের আকার ধারণ করেছে। তারপর দ্বিতীয় 40 দিনে এক টুকরা মাংসের আকার ধারণ করেছে। তৃতীয় 40 দিনে একটা হাড্ডির অবকাঠামো, একটা স্কেলেটন সৃষ্টি হয়েছে। তারপর সেখানে প্রাণ দেওয়া হয়েছে। তো প্রাণ দেওয়া তো একটা সিস্টেম আছে। প্রাণ তো একটা খারাপ জায়গায় বা একটা অনুপযুক্ত জায়গায় তো আল্লাহ প্রাণটা দিতে পারে। এটা খুবই তো মূল্যবান জিনিস, নফস এবং রুহু, যেটা অক্ষয়। কাজে এটাকে আপনি একটা মানে দেহটা পয়সা করলে কাছে এইটার মধ্যে এই প্রাণটা দিবে না? এটাকে সে সিস্টেমেটিকভাবে যে আল্লাহ যেভাবে সৃষ্টি করছে সে মন কান্নাকির কবর এটা করতে পারবে? কাজে এগুলো হলো কি, আমরা মানে আলেমদের বড় দল সম্পর্কে আল্লাহ বলছেন যে আলেমদের বড় দল জালেম। এখন আপনারা চিৎকার করিয়া বলবেন ওই হুজুরে হাদিস মানে না, তো সবাই বলবে হুজুরে হাদিস মানে না, বাস হুজুরে আউট, এই হয়ে গেল আপনাদের ইলম কালাম। এটাই সমাজে হচ্ছে। কিন্তু যারা গবেষণা করে, যারা চিন্তা করে, তারা এটা বোঝে যে এই জিনিসটা আসলে কি। এবং হাদিস তো কোরআন না যেটা আপনি যা পাবেন তাই বিশ্বাস করবেন, এরকম তো আপনার কোনো বলা নাই এভাবে। এটা আপনার দেখে শুনে বুঝে শুনে করতে হবে। লক্ষ লক্ষ জাল হাদিস আছে। তা আমাদের এই বিশ্বাসে কতগুলি এমন জিনিস আমরা বিশ্বাস করে ফেলেছি যেগুলি কোনোভাবে আমরা মন থেকে দূর করতে পারছি না। আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা, দেখেন আমাদের বাচ্চারাও জানে, কিন্তু আমি এটাকে বারবার আপনাকে বলছি যে এটা ঠিক না। 60 হাত লম্বা একটা মানুষ না,
কোনোদিন হতে পারে না। এটা আপনি বিভিন্ন যুক্তিতে আমার ওই সংস্কার বইটা পড়ে দেখেন যে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বোত্তম ঘর হলো মক্কা, ইবাদতের ঘর, কাবা ঘর। এটা আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার 2000 বছর আগে ফেরেশতা দ্বারা সৃষ্টি করছেন। সেই ঘরটা হলো 20x12। তো একটা মানুষ যদি 60 হাত, তো 20x12 একটা ঘরে সে ইবাদত করতে পারে, সে ঘরে ঢুকতে পারে? সেই ঘর সামনে রেখে ইবাদত করলে তো এই ঘরটাতে হাঁটুর নিচে থাকে। তো এই যে মানুষের একটা ভুল ধারণা মানুষের মধ্যে ঢুকছে, এটা কোনোভাবেই অপসারণ করতে পারবে না। মেরাজ রাতে 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, বলেন আপনার তো বিবেক আকল আসে 50 ওয়াক্ত নামাজ ফরজ হতে পারে মানুষের উপরে? যে আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন যে আমি তোমাদের রাতকে করেছি বিশ্রাম, দিনকে করেছি উপার্জন। জাআলনা নাহারা মায়াশা, তোমাদের জন্য দিনকে করেছি আমি উপার্জন এবং রাতকে করেছি আমি সুবাতা, বিশ্রাম, ছুটি। তো এটা আল্লাহ কোরআনে বলেছেন। এখন সেই আল্লাহ আপনি বলবেন যে 50 ওয়াক্ত নামাজ ফরজ করছে, তো 24 ঘন্টায় আপনি যদি 1 ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ পড়েন, তারপর তো 48 ওয়াক্ত, তারপর 2 ওয়াক্ত বাকি থাকে। তো আল্লাহ কোরআনে বললেন এই, আর হাদিসে হলো এই, এখন কোনটা মানবেন? তো এই জন্য আপনারা ওইরকম মানে চিৎকার করার পার্টিতে যায়েন না। আপনারা গবেষণা, চিন্তা ভাবনা, ঠান্ডা মাথায় এগুলো বোঝার চেষ্টা করেন। অসংখ্য জাল হাদিস আছে, এগুলো আমরাও ওই মাদ্রাসায় আমরাও পড়েছি। আমাদের প্রথম জীবনেও আমরা এগুলো বুঝিনি। আমি চাকরি রিজেন দিয়া কোরআন গবেষণা করতে ঢুইকা তারপর এগুলো আমার কাছে ধরা পড়ছে। কোনো আলেম যদি গবেষণা করে তার কাছে এটা ধরা পড়বে। কাজে এই জন্য এই ব্যাপারে আপনারা মানে মনোবল হারাবেন না। এটা স্পষ্ট যে একটা মানুষকে জীবিত করা এটা খুব সোজা ব্যাপার না। আবার দ্বিতীয়বার যখন মানুষকে জীবিত করা হবে তখনও কিন্তু ওই সিস্টেম। প্রথম সিঙ্গার ফিট করে তার পদার্থের দেহটা একত্রিত হবে, তারপর তার মধ্যে সুদূর রূহ ঢুকানো হবে, তারপর দ্বিতীয় সিঙ্গার ফুট করে তার মধ্যে নফস ঢুকানো হবে এবং ওই প্রথমের দেহ, তারপর নফস এবং রুহু, এটা বের করার পরে, যোগদান করার পরে, এরপরে আমরা মাটির মধ্যেই আমাদের দেহটা পরিপূর্ণতা লাভ করবে। মায়ের পেটে যেরকম আমরা পূর্ণাঙ্গ মানুষ হই, এই হাসরের ময়দানও মানসিক ওইভাবেই মাটির মধ্যে আমরা পূর্ণাঙ্গ হব। তারপরে এক পাশলা বৃষ্টি বর্ষণ হবে, মাটির থেকে আমরা ফুটে বের হব। এগুলো আমার আলোচনা আছে, বিস্তারিত আলোচনা। এটা 5 মিনিটের আলোচনা, এটা আপনি বুঝতে পারবেন না। এগুলা মনে করেন পিছনে কি বলা আছে, বা আবার দেখেন এটা ভিডিওগুলা, তাহলে কোনো সমস্যাই নাই। আল্লাহ কোরআনে যা বলছেন হাদিসেও তাই বলা আছে, কিন্তু কতগুলি হাদিস আছে কোরআনের খেলাফ, এগুলি মানা যাবে না। তার কারণ এটা আল্লাহ রসুল তাহলে আমাদেরকে মানে কঠিন ধমক দিয়েছেন। আল্লাহ রসুল বলছেন মান কাযেবা আলাইয়া মুতাআম্মাদান ফালিয়া তাওবা মাকাদু মিনান নার। আমার উপরে আল্লাহ রসুল বলছেন যে আমার উপরে যদি কেউ মিথ্যা আরোপ করে তাহলে তার ঠিকানা যেন সে জাহান্নামে বানিয়ে নেয়। কাজে আপনি রাসূলুল্লাহ বলছেন, এইটা বলার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আল্লাহ রসুলটা বলছেন কিনা। তার কারণ আল্লাহ রসুলের ব্যাপারে কোরআনে এত কঠিন কথা বলা আছে, আপনি শুনলে মনে দুঃখ পাবেন। কোরআনে আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাম যদি আমার কোনো কথা বানাইয়া বলতো, তা আমি আল্লাহ তার ডান হাত ধরে, মানে তার শক্তিকে আমি রহিত করে আমি তার হৃৎপিণ্ডে রক কেটে দিতাম। কোরআনে ডাইরেক্ট বলা আছে না, আল্লাহ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিলা লাকাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। পরিষ্কার কোরআনে বলা আছে না যে মুহাম্মদ সাল্লাম যদি আমার ব্যাপারে একটা কথা বানাই বলতো, তা আমি তার ডান হাত ধরতাম। ডান হাত ধরার মানে শক্তিকে রহিত করা। শক্তি থাকে মানুষের ডান হাতে। আমি তার শক্তিকে রহিত করে আমি তাকে ধরে তার হৃৎপিণ্ডের রক কেটে দিতাম। এত বড় কঠিন কথা আল্লাহ মুহাম্মদ সাল্লামকে বলেছেন। সেই মুহাম্মদ সাল্লাম কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে? তাহলে আপনারা এগুলো পড়েন না, শোনেন না, আপনারা খালি দল করবেন, এই সবাই বলেন হুজুরে হাদিস মানেন না, বাস। আমি তো 210টা হাদিস না বলি এমন কোনো আলোচনার বৈঠক আমার নাই। আমার তাফসীর যারা নিয়েছেন আপনি পাতায় পাতায় আমার অনেক অসংখ্য হাদিস আমার দেওয়া আছে। তারপরে এক শ্রেণীর আলেম, তাদের এত সাহস যে মিথ্যা কথা বলতে তাদের একটুও পরোয়া নাই, তারা বলে যে উনি হাদিস মানে না। আল্লাহর কাছে যান, আমি এর জন্য আল্লাহর কাছে আমি বিচার চাচ্ছি না। আল্লাহ বিচার এমনি করবেন, সে ন্যায় বিচারক, তিনি বিচার করবেন। এর ফলে আপনারা এক শ্রেণীর মানুষ আমাদের থেকে ফিরান, যাতে মানুষেরা আমাদের প্রতি একটা খারাপ ধারণা করে যে লোক হাদিস মানে না, তো এই লোক কেমন আলেম। কাজে এই কথাগুলো ভালো করে বোঝেন। এখানে আল্লাহ এই কথাই বলেছে, সকাল সন্ধ্যা তাদেরকে তাদের ঠিকানা দেখানো হবে। ওয়াইয়াউমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দিল আযাব। যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে
আল্লাহ আদেশ দেবে যে এই ফেরেশতারা ওদেরকে কঠিন শাস্তির মধ্যে ঢুকাও। তো কঠিন শাস্তির হবে বিচারের পরে। আপনি আগেই কঠিন শাস্তি দিয়ে দেন তো বিচারে কি হবে? তাহলে আর আগেই যদি আপনি তাদের ফাঁস দিয়ে দেন তাহলে বিচারে কি হবে? কাজে এই জন্য এই কথাগুলো আপনাকে বুঝতে হবে। মানে এরকম ওই মানে বড় দল হইলেই হবে না। এটা কোরআনেও আল্লাহ তাআলা কখনো বড় দলকে সমর্থন করেন নাই। রাসূলকে আল্লাহ কি বলছেন? ওয়ান তুতি আকসারা মিন ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে রাসূল, পৃথিবীর অধিকাংশ মানুষকে যদি আপনি অনুকরণ করেন তো ওরা আপনাকে বিপথে নিয়ে যাবে। কাজে এই মেজরিটি এটা হলো গণতন্ত্রের কথা, এটা ইসলামের কথা না। ইসলামে কখনোই মেজরিটির কথা বলে নাই। ঈমান আনবে অল্প লোকে, জান্নাতে যাবে অল্প লোক। খাঁটি আলেম তিনটা দলের ছোট দলটা খাঁটি দল। ইসলামে সবসময় ছোট দলটাকে সমর্থন করেছে, বড় দলকে সমর্থন করে নাই। পরিষ্কার আপনি কোরআনে দেখেন, ভুরি ভুরি আয়াতে আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, আমরা চেষ্টা করব আল্লাহর কোরআনের সঠিক কথাটা আমরা জানার জন্য। আল্লাহ আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন এটা আমানত, এটা আপনাদের কাছে পৌঁছিয়ে দেয়, এটা আমাদের দায়িত্ব। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, এই জন্য আপনারা সওয়াব পাবেন। কাজে এটা একটা আমানত, এটা পৌঁছিয়ে দেওয়া আমাদের উপর ফরজ। ইযিয়াতা হাজুনা ফিন্নার, যখন তারা পরস্পর তর্কে লিপ্ত হবে আগুনের মধ্যে। বিভিন্ন অবস্থা হবে, তো তো কোনো কোনো সময় তারা তর্কে লিপ্ত হবে। তো এটা সাধারণত এটা জিনিসটা বোঝেন, একবারে জাহান্নামীদেরকে একবারে নামানো হবে জাহান্নামে। নামানোর পরে তাদেরকে 7টা স্তর যে দোজখের, ওইখানে ভাগ ভাগ করে আবার ঢুকানো হবে। তাই যখন ভাগ ভাগ করে ঢুকানো হবে তখন তো তাদের মনে হয় তর্ক বিতর্ক করার সুযোগ নাও হইতে পারে। কিন্তু যখন ওই খোলা প্ল্যাটফর্মে যখন থাকবে, ওখান থেকে 7টা দোজখ, তো 7টা স্তর, এই স্তরে ওগুলোকে ভাগ ভাগ করে আবার নিয়ে যাবে। তো ওরা ওখানে বসে এমন একটা জায়গায় ইয়াতা হাজুনা ফিন্নার, আগুনের মধ্যে তারা তর্কে লিপ্ত হবে। ফায়াকুলু দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, অতঃপর বলবে দুর্বলরা তাদেরকে যারা অহংকারী ছিল, অর্থাৎ নেতা, অহংকারী নেতাদেরকে বলবে, ইন্না কুন্না লাকুম তাবান, আমরা ছিলাম তোমাদের অনুসারী, আমরা তোমাদের অনুসরণ করেছিলাম। ফাল আনতুম মাগনুনা আন্না নাসিবা মিনান নার, তোমরা কি আজকে দোজখের একটা অংশ আমাদের থেকে কমাতে পারো? আমরা তোমাদেরকে নেতা মানিয়েছিলাম, তোমাদের অনুগত ছিলাম, তো এখন তোমরা কি আমাদের শাস্তির একটা অংশ কমাতে পারো? এভাবে দুর্বলরা বলবে, অনুসারীরা বলবে। ক্বাল আল্লাযিনা ইসতাকবারু, তাদের এই কথায় অহংকারীরা বলবে, ইন্না কুল্লুন ফিহা, আমরা সবাই এখন এই দোজখের মধ্যে। ইন্নাল্লাহা কাদ হাকামা বাইনাল ইবাদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দাদের মধ্যে আদেশ জারি করে দিয়েছেন, অর্ডার দিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ যে অর্ডার দিয়েছেন এর থেকে আমাদের কমানো বাড়ানোর কোনো অধিকার ক্ষমতা আমাদের নাই। ইন্নাল্লাহা কদ হাকামা বাইনাল ইবাদ, আল্লাহ তাআলা বান্দাদের মধ্যে আদেশ জারি করে দিয়েছেন, অর্ডার পাস করে দিয়েছেন, এখন আর কিছু করার নাই। অকাল আল্লাযিনা ফিন্নার, বলবে তারা যারা আগুনের মধ্যে থাকবে, লে খাজানাতে জাহান্নাম, জাহান্নামের দারোগাকে, উদু রব্বাকুম, তুমি ডাকো তোমার রবকে, ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, তিনি যেন আমাদের একদিনের শাস্তি কমিয়ে দেন। জাহান্নামের দারোগার কাছে তার অনুরোধ করবে যে তুমি তোমার রবকে ডেকে বলো তিনি যেন একদিনের শাস্তি আমাদের কমিয়ে দেন। এর উত্তর কি আসে দেখেন। এটা যখন ওরা বলবে জাহান্নামীরা, তখন জাহান্নামের যে দারোগা যারা দায়িত্বশীল তারা বলবে, কলু, তারা বলবে, আলাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, তোমাদের কাছে তোমাদের রাসূলগণ স্পষ্ট প্রমাণ নিয়ে আসেনি? আমাকে এখন বলো যে আল্লাহর কাছে বলেন একদিনের শাস্তি কমায়া দিক, তোমাদের কাছে কি রাসূলগণ আসে নাই উজ্জ্বল প্রমাণসহ? কলু বালা, তখন তারা বলবে যে হ্যাঁ এসেছিল। কলু, তখন ওই ফেরেশতারা বলবে, ফাদু, ডাকতে থাকো, ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, এবং কাফেরদের প্রার্থনা বিফল হওয়া ছাড়া কিছু হবে না। তোমরা এখন যত ডাকতে থাকো তোমাদের প্রার্থনা বিফল হবে, ব্যর্থ হবে, কিছুই হবে না। তার কারণ এখন আমাদের সময়, এখন একটা লোক যত অপরাধ করুক সে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন।
আমার স্যার ওই ডক্টর মোস্তাফিজুর রহমান স্যার তিনি বলতেন যে মক্কার লোকের সাথে আমরা ভালো। স্যার এটা কীরকম হইল? যে মক্কার লোকেরা রসুলকে মারতে চাইছে, তাকে হত্যা করার কত চেষ্টা করছে, আমরা তো তা কিছু করি নি, আমরা দূর থেকে আমরা রসুলকে শুধু ভালোবাসি, তাহলে আমরা মক্কার লোকের সাথে ভালো। বুঝতে পারছেন? তাহলে এখন দেখেন আল্লাহ রসুলের উপরে যারা চরম অত্যাচার করেছে, ওহাসি আল্লাহ রসুলের চাচাকে যে হত্যা করেছে, এই ওহাসি যখন ইসলাম গ্রহণ করার জন্য আল্লাহ রসুলকে মানে আল্লাহ রসুলের সাথে যোগাযোগ করেছে, তখন ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা। উনি বলছে যে আপনার কোরআনে এ রসুল আপনি যা বলেন আমি এমন কোনো পাপ নাই যেটা আমি করি নেই, তা আমি কেমন করে তওবা করবো, আমাকে আল্লাহ মাফ করবে? এদের ব্যাপারে 3টে আয়াত নাযিল হয়েছিল। তো সর্বশেষ আয়াত নাযিল হয়েছে কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, আপনি আমার ওই বান্দাদেরকে বলেন যারা সীমা লঙ্ঘন করেছে নিজের জীবনের উপরে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সকল অপরাধ ক্ষমা করবেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াত নাযিল হওয়ার পরে ওহাসি কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, যে এখন আমি বুঝতে পারছি যে আমি যত অপরাধ করছি আল্লাহ সব মাফ করে দিবেন। তো এই পৃথিবী হলো ক্ষমার জায়গা, এখানে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, খাঁটি মনে তওবা করেন, আর অপরাধ করবেন না, ওটা তখন আপনি যত অপরাধ করেছেন আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু যদি শিয়ালের মতো করেন, ওমর ফারুক বলছে যে শিয়ালের মতো যদি ও কৌশল অবলম্বন করেন, সকালে অপরাধ বিকালে তওবা, বিকালে অপরাধ সকালে তওবা, এই সমস্ত বুদ্ধি করলে আপনি ধ্বংস হয়ে যাবেন। অনেক হাদিস আপনি এভাবে পাবেন, মা আসার রহমান ইস্তাগফারা, যে তওবা করে তার কোনো গুনাহ নাই, যে সকালে গুনাহ করছে বিকেলে তওবা করবে, বিকেলে গুনাহ করছে ভোরে তওবা করবে, এগুলো কিন্তু হাদিসে বলা আছে, এগুলো ধ্বংসের হাদিস। এই হাদিস আপনি মালমে ধ্বংস হয়ে যাবেন। কোরআনে বলছে কি আলাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, যে জেনে শুনে তারা এই পাপ বারবার করে না। ডাইরেক্ট কোরআনে বলা যে জেনে শুনে তারা এই অপরাধটা পুনঃ পুনঃ করবে না। আর ওখানে হাদিস বলা আছে সকালে অপরাধ বিকেলে তওবা, বিকেলে অপরাধ সকালে তওবা, কোনো গুনাহ নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো মানুষকে ধ্বংস করার পরামর্শ, এগুলো শয়তানের কথা, এগুলো হাদিস গ্রন্থে লেখা হয়েছে। আর কিলা হাদিস, এগুলো বড় বড় তাফসিরও আছে। এই হাদিসটা আপনি দেখবেন, বড় বড় তাফসিরও এই হাদিসটা আছে। কাজে এই জন্য আপনাদেরকে সতর্ক করতে হবে। আমরা জীবনে কেন কষ্ট করে লিখেছি এগুলো তো বলা ঠিক না, তবু আপনারা আমার আপনজন বলছি। আমি মনে করছি যে লেখার প্রয়োজন নাই, কিন্তু পরে দেখি যে অনেক সমস্যা প্রয়োজন আছে। রাসূলের জীবনী আপনারা যখন আমাকে জিজ্ঞাসা করছেন, বলছি যে রাহিকুল মাকতুম পড়েন, কিন্তু রাহিকুল মাকতুমকে আমি যখন ভালো করে পড়ে দেখেছি তো অনেক সমস্যা। এই জন্য আবার রাসূলের জীবনী আমি লিখেছি। কোরআনের তর্জমা যেগুলি সমাজে সবচেয়ে বেশি পরিচালিত চালু, সেগুলোর মধ্যে আমি পরীক্ষা করে দেখি অনেক ভুল আছে। আমার পক্ষে যতখানি সময় আমি করেছি, আর আমারও ভুল থাকবে, সেটা আপনারা দেখেন। আমার চাইতে ভালো যারা চিন্তা করছে তারা আমার ভুল পাবেন, এজন্য আমার কোনো দুঃখ নেই, আমি আনন্দিত হব আরও, যেন আমার ভাই উপকার করেছে আমাকে। কাজে এই জন্য এই বিষয়গুলি আপনারা চিন্তা গবেষণা করবেন। এই একজনের লেখছে সেইটা দেখে আমিও লেখবো, তাহলে তো একটা বই 1 মাস 2-3 মাস হয়, আমার এই বইটা অন্তত লিখতে 1 বছরের বেশি সময় এই তর্জমাটা বাইর করতে লাগছে। তার কারণ আমি কেউ তো দেখে লেখার নকল করি নাই, এটা আমি নিজে বুঝে শুনে বারবার দেখে শুনে, তাতে অনেক জায়গায় আপনারা দেখবেন এটা পড়লে ইনশাল্লাহ যে প্রচলিত যেগুলি আছে তর্জমা সবচেয়ে বেশি মানে প্রচলিত, তার মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে। এটা থাকবে, যেহেতু এটা আল্লাহর বাণী, তিনি অসীম, আমরা সসীম। এটা আমরা সবই আয়ত্ত করতে আমরা পারবো না, এটা ভুল আমাদের এরকম থাকবে, তবে এই ভুলটা কম বা বেশি। তো সম্মানিত সুধী, আসুন আমরা আমাদের সামনে যে বিশাল একটা জীবন, এই জীবনে আমরা কি কি সমস্যায় পড়ব, সেই সমস্যাগুলি সব আল্লাহ তাআলা এখন বলে দিচ্ছেন। আউট করা প্রশ্নে যদি আপনি পাস না করতে পারেন, তাহলে আপনি আর কি করবেন বলেন? পৃথিবীকে কোনো প্রশ্ন আউট হয়ে গেলে পরীক্ষা বাতিল কি? আর আল্লাহ তাআলা তার প্রশ্নটা এমনভাবে আউট করে দিয়েছেন যে এর বাইরে তোমাকে কিচ্ছু জিজ্ঞাসা করা হবে না, এটাই তোমার প্রশ্নপত্র। কিন্তু তারপরও আপনারা এই প্রশ্নপত্রটা পড়ে দেখেন না যেটা কি লেখা আছে। পরনির্ভরশীলতা এখানে বর্জন করেন, আপনি নিজের জ্ঞান দ্বারা এটাকে আপনি বোঝার চেষ্টা করেন।
সাহায্য নেন, হেল্প নেন, কিন্তু নিজের সিদ্ধান্তটা আপনার নিজেকে নিতে হবে। আপনি 10 জনকে কাছে জানেন, কিন্তু সিদ্ধান্তটা আপনাকে নিজেকে নিতে হবে। তাহলে এখানে ফেরেশতাদের কাছে বলা হলো যে একদিনের শাস্তি আমাদের কমায় দিক, আল্লাহকে বলেন। তো ফেরেশতারা কি বলল? তোমাদের কাছে রাসূলগণ উজ্জ্বল প্রমাণসহ কি আসেনি? কলুবালা, তারা বলবে হ্যাঁ এসেছিল। তখন ফেরেশতারা ফাদু, ডাকতে থাকো ডাকতে থাকো, ওমা দুয়াল কাফিরিন লাফি দলাল, কাফেরদের আহ্বান, তাদের প্রার্থনা ব্যর্থতায় পরিবর্তিত হওয়া ছাড়া আর কিছুই হবে না, ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন এর রুকুটা এখানে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা নানসুরু রুসুলুনা ওয়াল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহ নিশ্চয়ই আমি আমার রাসূলগণকে সাহায্য করব। ওয়াল্লাযিনা আমানু, এবং যারা ঈমানদার তাদেরকে আমি সাহায্য করব। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে। ইহকালে আল্লাহ তাআলা রাসূলগণকে এবং মুমিনদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন এবং এটা করেছেন। এটা আল্লাহ রসুলের জীবনে দেখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষ, এতিম, তাই না? জন্মের 6 মাস আগে পিতা মারা গেছে, 6 বছর বয়সে মা মারা গেছে, 8 বছর বয়সে দাদা মারা গেছে, চাচায় তাকে লালন করে, এই একটা এতিম মানুষ। তো এই মানুষটাকে যদি আল্লাহ তাকে মদদ না করতেন, তো সেই লোকটা এত কিছু করতে পারে? হ্যাঁ, এত কিছু করতে পারে। 12 লক্ষ বর্গ মাইল মক্কা, কত বড় বিশাল একটা শক্তি, এই সব কিছুর বিরুদ্ধে মোকাবেলা করে আল্লাহ তাআলা তাকে কত সম্মান শেষ পর্যন্ত দিয়েছেন। সে জীবনে যত কষ্ট করেছে, সমস্ত কষ্ট দূর হয়ে গেছে বিদায় হজের দিন, যে লক্ষ লক্ষ মানুষ এমনভাবে তাকে শ্রদ্ধা করেছে, সম্মান করেছে, যে পৃথিবীর কোনো রাজা বাদশাকে এই সম্মান কেউ করেনি। মুহাম্মদ সাল্লামকে এতখানি সম্মান শ্রদ্ধা পৃথিবীর মানুষ করেছে, অথচ এই মক্কা থেকেই তাকে পালিয়ে যেতে হয়েছিল। তো আল্লাহ যে বলছে যে আমি রাসূলগণকে মুমিনদেরকে সাহায্য করি, এটা সত্য কিনা দেখেন, 100% সত্য। আল্লাহ তাআলা রাসূলগণকে সাহায্য করেন এবং মুমিনদেরকেও সাহায্য করেন দুনিয়ার জীবনে। ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ, এবং যেদিন সমস্ত সাক্ষীরা উপস্থিত হবে সেদিনও তিনি মুমিনদেরকে সাহায্য করবেন। মুমিনরা যাতে সাক্ষী দিতে পারে বা তাদের যাতে কোনো অসুবিধা না হয়, সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করবেন। ইয়াওমা লা ইয়ানফাউ যালিমিনা মা'যিরাতুহুম, আল্লাহ বলেন সেদিন জালেমদের কোনো ওজর আপত্তি তাদের কোনো উপকারে আসবে না। বিচারের দিনে যেদিন আমরা মাঠে উঠব, সেদিন হবে বিচার। সেদিন কোনো ওজর আপত্তি তওবা এগুলির জায়গা না। ওটা ওজর আপত্তি তওবার জায়গা এটা, এখন যেখানে আপনি আসেন ওখানে না, ওখানে বিচার। এটা আপনি বুঝে নেন। ইয়াওমা লা ইয়ানফাউ যালিমিনা মা'যিরাতুহুম, সেদিন জালেমদের, অত্যাচারীদের ওজর আপত্তি তাদের কোনো উপকারে আসবে না। ওয়ালাহুমুল লানাতু, তাদের জন্য অভিসম্পাদ, ওয়ালাহুম সুউদ্দার, এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্ট ঠিকানা, অর্থাৎ আগুনের ঠিকানা, জাহান্নামের ঠিকানা। ওয়ালাকাদ আতাইনা মূসাল হুদা, আল্লাহ বলে নিশ্চয়ই আমি মূসা আলাইহিস সালামকে দান করেছি পথ নির্দেশ, হেদায়াত, তাওরাত। ও আওরাসনা বনি ইসরাঈলের কিতাব, এবং ওয়ারিশ বানিয়েছিলাম বনি ইসরাঈলদেরকে কিতাবের, তাওরাত কিতাবের। মূসা আলাইহিস সালাম যখন ইন্তেকাল করবেন, তখন তিনি বনি ইসরাঈলদের 70 জন আলেম ডেকে তাদের উপরে তাওরাতের দায়িত্ব অর্পণ করেছিলেন। এই যে বলা হয়েছে আওরাসনার কিতাব। মূসা আলাইহিস সালাম তার উম্মতের 70 জন আলেম ডেকে তাদেরকে তাওরাতের দায়িত্ব তিনি দান করেছিলেন, এবং ইউসুফ ইবনে নুনকে তার অধীনস্থ করেছিলেন। তার পরবর্তীতে তার খলিফা ইউসুফ ইবনে নুন, তারপর কালেব ইবনে ইউকান্না, এবং এরা অন্তত 200 বছর পৃথিবীতে তারা ভালোই চলেছে। তারপরে তারা নিজের মধ্যে জুলুম অত্যাচার, মারামারি, কাটাকাটি, যুদ্ধবিগ্রহ শুরু করেছে এবং নিজেরা ধ্বংস হয়েছে। মূসা আলাইহিস সালামের উম্মত সম্পর্কে তাফসীরে বলা আছে যে তারা অন্তত 200 বছর ভালো ছিল, কিন্তু ঈসা আলাইহিস সালামের উম্মত তার চাইতে কম, 100 বছর অথবা 150, এই সময় পর্যন্ত তারা ভালো ছিল। তারপর তাদের মধ্যে ফাসাদ শুরু হয়েছে। তো কেতাব সম্পর্কে বলা হয়েছে হুদাম ওয়া যিকরা লি উলিল আলবাব। ওই কেতাবটা হলো হুদান, মানে পথ নির্দেশ, গাইডেন্স, পথ, মানে আপনি জান্নাতের পথ, জাহান্নামের পথ, এই দুইটা রাস্তা আলোকিত করা আছে ওই কেতাবে। এখন আপনি দেখে শুনে যে রাস্তায় ঢুকবেন
আপনাকে সেই রাস্তায় চলার তৌফিক আল্লাহ দিবেন। আপনি যদি জান্নাতের রাস্তায় ঢোকেন, জান্নাতের রাস্তায় চলার তৌফিক আল্লাহ আপনাকে দিবেন। আর আপনি যদি দেখে শুনে জাহান্নামের রাস্তায় ঢোকেন, তা আপনাকে জাহান্নামের রাস্তায় চলার ব্যবস্থা আল্লাহ করবেন। মন্দ কাজ করার ক্ষমতা আল্লাহই দিয়ে থাকেন, কিন্তু কেন দেবেন এটা আপনি বুঝে নেন। দুইটা পথকে আলোকিত করেছে তাওরাতে বা কোরআনে, জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা। আপনার পরকালের ঠিকানা যে আপনি যাবেন, এই দুনিয়া তো আমাদের বাসস্থানের জায়গা না, এটা তো আপনি নিশ্চিত হয়েছেন। বাসস্থানের জায়গা হলো পরকালে, বিচারের পর আমরা যাব। এখন এই পরকালের ঠিকানায় যাওয়ার জন্য দুটো রাস্তা আলোকিত করেছে আসমানি কিতাব। এখন এই দুটো রাস্তার মধ্যে আপনি দেখে শুনে কোনটায় ঢুকবেন, যেটায় ঢুকবেন সেইটাই চলার ব্যবস্থা আল্লাহ করবেন। যদি আপনি জান্নাতের রাস্তায় ঢোকেন, তো এখানে এই রাস্তায় চলার পথ আপনার জন্য আসান করে দেওয়া হবে। আর যদি আপনি নাউজুবিল্লাহ যদি দোজখের রাস্তায় ঢোকেন, তো এই পথে চলার ব্যবস্থা আল্লাহ আপনাকে করে দিবেন। এটা শয়তানে করে দেবেন, আর শয়তানের কোনো ক্ষমতা নাই। শয়তান শুধু পরামর্শ দেবে, কিন্তু পথ চলার ক্ষমতা আল্লাহই দিবে। কিন্তু আপনি গ্রহণ করেছেন, আপনাকে আল্লাহ ওই পথে চলার ক্ষমতা দেবে। নাউজুবিল্লাহ, আল্লাহ যেন ওই পথে আমাদেরকে প্রবেশ না করান। তো আল্লাহ বলছেন এই আসমানি কিতাব হুদান, পথ নির্দেশ, যিকরা উপদেশ, যে উলিল আলবাব, জ্ঞানীদের জন্য। ফাসবের, আল্লাহ বলেন হে রাসূল আপনি ধৈর্য ধারণ করুন। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আস্তাগফিরু যামবিকা, আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার অপরাধের জন্য। ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা, এবং পবিত্রতা ঘোষণা করুন প্রশংসা সহ আপনার রবের। বিল আশি ওয়াল ইবকার, সকালে এবং বিকালে, সকাল সন্ধ্যায়। তাহলে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন যে আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহর প্রতিশ্রুতি সত্য, ইনশাল্লাহ আপনি জিতবেন, আপনি মান সম্মানের অধিকারী হবেন, মক্কা বিজয় করবেন, ওদের সাথে সমস্ত যুদ্ধে আপনি জয়লাভ করবেন। আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আস্তাগফিরু যামবিকা, আপনার অপরাধের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। তো এটা হলো রাসূলের আসলে অপরাধ কি আছে, তার গুনাহ তো আল্লাহ তাআলা এমনি আল্লাহ সব মাফ করে দিয়েছেন, কিন্তু তাকে আদেশ দেওয়া সেই উদ্দেশ্য হলো আমাদেরকে বলা। তার কারণ আল্লাহ তাআলা যে আদেশটাই দিবেন সেটা রাসূলের মাধ্যমেই দিবেন, সরাসরি তিনি আমাদেরকে বলবেন না। এই জন্য এইটা রাসূলকে বলা হয়েছে, কিন্তু উদ্দেশ্য হলো আমাদেরকে বলা, যে আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। তাছাড়া এমন নয়, রাসূলও মানুষ, তার মধ্যেও ত্রুটি পরিলক্ষিত হতে পারে, কিন্তু সেই ত্রুটি আল্লাহ হতে দিবেন না। রাসূলরা যদি কোনো ভুলের দিকে তাদের পা বাড়ায় বা ভুল সিদ্ধান্ত নেয়, কিন্তু আল্লাহ তাআলা এটা হইতে দিবেন না, রাসূলদেরকে আল্লাহ সংশোধন করে দিবেন। এই জন্য ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে। এবং সকাল সন্ধ্যা আল্লাহর প্রশংসা। তো এভাবে বিভিন্ন আয়াতে, কখনো সকাল সন্ধ্যা, কখনো রাতের একাংশে, কখনো দ্বিপ্রহরে, কখনো বিভিন্ন সময়ের কথা বিভিন্ন আয়াতে বলা হয়েছে। ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম, নিশ্চয়ই যারা তর্কে লিপ্ত হয় আমার আয়াতের ব্যাপারে, আমার আয়াতের বিষয়। বেগাইরি সুলতানিন আতাহুম, কোনো প্রমাণ ছাড়াই, যে প্রমাণ তাদেরকে দেওয়া হয়েছে এমন কোনো প্রমাণ ছাড়াই তারা আল্লাহর আয়াত নিয়ে তর্কে লিপ্ত হয়। আল্লাহ বলেন ইনফি সুদুরিম ইল্লা কিবরুন, তাদের অন্তরে অহংকার রয়েছে, অহংকার ছাড়া আর কিছুই তাদের অন্তরে নাই। মাহুম বিবালিগি, তারা তাদের ইচ্ছায় উপনীত হতে পারবে না। তারা যে মনের কামনায়, সেই কামনার শেষ প্রান্তে তারা উপনীত হতে পারবে না, এর আগেই তাদের মৃত্যু হবে। ফাস্তাইজ বিল্লাহ, হে রাসূল আপনি আল্লাহর আশ্রয় কামনা করেন, আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু দেখেন। অহংকারীরা তাদের মনের যে আকাঙ্ক্ষা, যে পর্যন্ত তারা যাওয়ার জন্য টার্গেট করে, আল্লাহ বলেন কখনোই তারা তাদের শেষ সীমানায় উপনীত হতে পারবে না, তার আগেই তাদের ধ্বংস আসবে, মৃত্যু আসবে, সমাপ্তি আসবে। কাজে এই জন্য অহংকার এটা সবচাইতে আল্লাহর কাছে অপছন্দনীয় বিষয়। আল্লাহ বলেন লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস, অবশ্যই আকাশ সময়ের সৃষ্টি, পৃথিবীর সৃষ্টি, মানুষ সৃষ্টির চাইতে অনেক বড় ব্যাপার। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। মানুষ সৃষ্টি করছে আল্লাহ, পানি, মাটি, আগুন, বাতি, কিন্তু সব পৃথিবীর মধ্যে পদার্থটা পাওয়া গেল, কিন্তু আকাশ সৃষ্টি করছেন, এই পদার্থটা আল্লাহ কোথা থেকে আনছেন? পৃথিবী সৃষ্টি করার জন্য এই পদার্থটা আল্লাহ কোথা থেকে আনলেন? এই জন্য আল্লাহ বলছেন যে অবশ্যই
আকাশসমূহের সৃষ্টি, পৃথিবীগুলির সৃষ্টি, এটা মানুষ সৃষ্টির চাইতে অনেক কঠিন কাজ। কাজে এগুলো চিন্তারই বিষয়, গবেষণার বিষয়। আমরা যখনই কিছু সৃষ্টি করব, সব আমরা পৃথিবীতে পাচ্ছি। পানি, মাটি, বালু, লোহা, সিমেন্ট, যা কিছু লাগে তো সবই তো পৃথিবীতে পাওয়া যাচ্ছে। কিন্তু এই পৃথিবীটা বানানো হলো, তখন এই পৃথিবী বানানোর উপাদানটা আল্লাহ কোথা থেকে আনলেন? এত বড় আকাশ সৃষ্টি করা হলো, এই আকাশ সৃষ্টির উপাদানটা আল্লাহ কোথা থেকে নিয়ে আসলেন? তিনি তো অরিজিনেটর, তিনি তো আদি স্রষ্টা। এই জন্য আল্লাহ বলছেন যে আকাশ পৃথিবী সৃষ্টির চাইতে মানব সৃষ্টির চাইতে আকাশ পৃথিবী সৃষ্টি করাটা অনেক বড় ব্যাপার, কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না। ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, আল্লাহ বলেন সমান নয় অন্ধ এবং দৃষ্টি সম্পন্ন। আমা মানে অন্ধ, আর বাসীর মানে দৃষ্টি সম্পন্ন। তাহলে অন্ধ হলো কাফের, আর দৃষ্টি সম্পন্ন হলো মোমেন। আল্লাযিনা আমানু আমিলুস সালিহাত, এবং সমান নয় যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে। অলাল মুসি, এবং যারা পাপ কর্মে লিপ্ত। মোমেন এবং যে পাপী, এরা দুজন সমান নয়। কালিলাম্মা তাযাক্কারুন, অতি সামান্যই তোমরা উপদেশ গ্রহণ করছো। দেখতে পাবে যে তাদের মধ্যে কত ব্যবধান। যে মোমেন আমলে সালেহ করেছে সে জান্নাতে যাবে, আর যে পাপ করেছে সে আগুনের মধ্যে প্রবেশ করবে। ইন্না সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, নিশ্চয়ই কিয়ামত অবশ্যই আসবে। লা রাইবা ফিহা, তাতে কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষ কিয়ামতের উপরে বিশ্বাস রাখে না। এই যে পরকালে বিচারটা হবে, এইটা বিশ্বাস করলে মানুষ কিন্তু অপরাধ করে না। কত বড় ভয়ঙ্কর অবস্থা, এগুলি কি চিন্তা করা যায়? কাজে এই জন্য আল্লাহ বলেন অধিকাংশ মানুষই আসলে পরকালকে বিশ্বাস করে না।